ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 120 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 119 পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি রাজা রামমোহন রায়, অপশন ডি ঈশ্বর গুপ্ত। তাহলে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? তিনি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি। নিম্নের কোনটি ভেক্টর রাশির উদাহরণ? অপশন এ বল, অপশন বি গতি, অপশন সি আয়তন, অপশন ডি ভর। তাহলে কোনটি ভেক্টর রাশির উদাহরণ? সেটা হচ্ছে বল। বল হলো ভেক্টর রাশির উদাহরণ। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি হিমাচল প্রদেশ। তাহলে কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? সেটা হলো মধ্যপ্রদেশে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? অপশন এ 8ই সেপ্টেম্বর, অপশন বি 29শে আগস্ট, অপশন সি 21শে জুন, অপশন ডি 12ই আগস্ট। তাহলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8ই সেপ্টেম্বর। ঠিক আছে, অপশন এ। এবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে 29শে আগস্ট কি দিবস হিসেবে পালন করা হয়, 21শে জুন কোন দিবস হিসেবে পালন করা হয়, 12ই আগস্ট কোন দিবস হিসেবে পালন করা হয়। সবগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ত্রিকুট পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশন এ নর্মদা, অপশন বি ময়ূরাক্ষী, অপশন সি গোদাবরী, অপশন ডি দামোদর। তাহলে ত্রিকুট পাহাড় থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? এটা হচ্ছে ময়ূরাক্ষী। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ছত্তিশগড়, অপশন বি উড়িষ্যা, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি বিহার। তাহলে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক সেটা রয়েছে ছত্তিশগড়। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সাবরমতী, অপশন বি কৃষ্ণা, অপশন সি নর্মদা, অপশন ডি জলঢাকা। তাহলে ধোঁয়াধার জলপ্রপাত সেটা রয়েছে নর্মদা নদীর তীরে। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? অপশন এ পাটাগোনিয়া, অপশন বি থর, অপশন সি সাহারা, অপশন ডি আটাকামা। তাহলে সবচেয়ে বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। ঠিক আছে, অপশন সি। আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? অপশন এ রাসবিহারী বোস, অপশন বি মোহন সিং, অপশন সি লালা হরদয়াল, অপশন ডি মহেন্দ্র প্রতাপ। তাহলে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন রাসবিহারী বোস। অপশন এ। আলবেরুনি কার সময় ভারতে এসেছিলেন? অপশন এ সুলতান মাহমুদ, অপশন বি ধননন্দ, অপশন সি চন্দ্রগুপ্ত, অপশন ডি হর্ষবর্ধন। তাহলে আলবেরুনি কার সময় ভারতে আসেন? সুলতান মাহমুদ। তোমরা 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাও।